এটার জন্য আপনার যে বায়ু দূষণ আইন ছিল সেখানে জরিমানা হচ্ছে 2 লক্ষ টাকা। ফুড ওয়েস্ট, এরপরে অন্য ওয়েস্ট, যত ধরনের ওয়েস্ট আছে মোটামুটি সকল ওয়েস্ট আপনার এখানে আমরা এখানে গর্ত করে এগুলো। ওইটা কি আপনাদের এই যে এগুলো কি ফেলাইছেন এখানে? ওই পাশে হ্যাঁ ওটা ধরেন মানে প্রবলেম যদি ফাইন্ড আউট করতে যান আপনার 100 আইটেমস ফাইন্ড আউট করতে হবে, রাইট? মানে এটা কোনো ইস্যু না, কারণ এগুলো আসলে বাংলাদেশে মেনটেন করে বিজনেস করা বা আপনি পসিবল না, এটা টোটালি ইম্পসিবল। বাট আমাদের কথা হচ্ছে ধরেন সব ঠিক আছে, সব পরিবেশ দরকার আছে, বাট এটার জন্য গভর্নমেন্ট একটা কাজ করতে হবে। হ্যাঁ, যারা টুরিস্ট আসে সবাই 1000 টাকা করে দেয়, গভর্নমেন্ট এমপ্লয়ি নিয়োগ দেয় যে ক্লিন রাখার জন্য। এই ম্যানেজমেন্টগুলো গভর্নমেন্ট, এগুলো আপনাদের ইস্যুস না, বাট উপর থেকে আপনি হচ্ছে এত বড় গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে আছে, সেই প্রতিষ্ঠানে আপনাদের এটা যদি হয়তো ছোটখাটো একটা জায়গা হয়তো তাহলে আমি অনেক কিছু হচ্ছে এটা অগ্রাহ্য হয়তো করা যেত, কিন্তু আপনি এত গুরুত্বপূর্ণ একটা বড় একটা প্রতিষ্ঠানে আছেন, রিনাউন্ড এবং রেসপেক্টেড প্রতিষ্ঠানে আছেন, সেখানে আপনার দায়িত্বশীলতা বা আপনার কর্তব্য এটা অন্য কাজের উদাহরণ, ঠিক আছে? সেই জায়গা থেকে যদি আপনি এই ধরনের কাজ করেন সেটা তো প্লাস্টিক থেকে শুরু করে আগুন দিয়ে পড়ে গেছে, তো অবশ্যই উচিত। সেন্ট মার্টিনের মতো জায়গা তো উচিতই, ঠিক আছে? এটার জন্য আপনার যে বায়ু দূষণ আইন ছিল সেখানে জরিমানা হচ্ছে 2 লক্ষ টাকা। কথা বুঝতে পারছেন? 2 লক্ষ, মানে আপনি 2 লক্ষ টাকা জরিমানা করলাম না, আপনি প্রথমবার আমি যেটি ধরা করছেন আমি এর জন্য আপনাকে 15,000 টাকা জরিমানা করলাম সেটার জন্য একটা টাকা, ঠিক আছে? সেটার জন্য জরিমানা করলাম 15,000 টাকা। যদি ভবিষ্যতে আবার এখানে যদি উন্নত করবেন পরিবেশের যদি আবারও পাওয়া যায় আপনার জরিমানা পরিমাণ ডাবল কিংবা 3 গুণ হবে, এগুলো একটা। আর হচ্ছে আপনার হোটেলে যে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক নেই, ঠিক আছে? এটা পরিবেশ সংরক্ষণ আইন 1995, এটা বুঝতে পারছেন? 6(1)(6) গ ধারা অনুসারে 15 ধারার দ্বন্দ্বে সেখানে 2 লক্ষ টাকা জরিমানা আছে। আমি সেটার জন্য 15,000 টাকা জরিমানা। আচ্ছা, আমার আচ্ছা, মাছ কি এভাবে আপনি আস্ত রাখতে পারেন? এটা কেটে এরপর হচ্ছে এটাকে ইয়ে করে রাখছি না, আপনি আস্তে তো রাখতে পারেন না মাছ, এভাবে রাখা যায় আপনার মাছ? বলেন আপনি। প্রথম কথা হচ্ছে আপনি আমার একটা কথা শুনুন, অন্য সব প্লাস্টিক আপনারা তো অনেক বড় প্রতিষ্ঠান, আপনার প্লাস্টিক ব্যবস্থাপনা অন্যদের কি সেম হবে? এটা আপনি আমাকে বলেন। প্লাস্টিকের বোতলের তো আপনার মোটামুটি এত প্লাস্টিক আপনার এখানে, আপনি এরকম একটা রুম থাকে, আপনি এটা আমার তো মনে হয় না আপনি কখনো সরাইতেই পারবেন এই জিনিসগুলো। যে গাছ আছে এই গাছের কাছে এই আগুন দিয়ে পোড়াচ্ছেন, যেটা পরিবেশের ক্ষতি করতেছে এবং দূষণ অত্যাধিক মাত্রা দূষণ হতেছে, ঠিক আছে? সেই জন্য আপনি বায়ু দূষণ আইন যেটা আছে এবং পরিবেশের যে আইন আছে সেই আইনের প্রেক্ষিতে আপনাকে শুধুমাত্র এটার জন্য আমি 30,000 টাকা জরিমানা করলাম। এটার জন্য আমি শেষ করবো কথা, এটা 30,000 টাকা জরিমানা করছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে এখানে প্রথমত হচ্ছে রেস্টুরেন্টের আপনার এই আইনে কোনো নিবন্ধন নাই, এটা হচ্ছে একটা। আমি যদি এটা ধরি এই আইনে আপনার জন্য 2 লক্ষ টাকা জরিমানা আছে, আমি আপনার কিন্তু 30,000 টাকা জরিমানা করছি। আর এটা আপনার হোটেল রেস্টুরেন্ট নিবন্ধন নেই, এটার জন্য 2 লাখ টাকা জরিমানা আছে। আপনার যে উচ্চ সুরের জায়গাটা বানাইতেছেন এটার জন্য আপনার 1 লাখ টাকা জরিমানা আছে। আপনারা এই একরা শুধুমাত্র এটার জন্য আমি আপনাকে 20,000 টাকা জরিমানা করতেছি, টোটাল 50,000 টাকা জরিমানা হয়েছে আপনার। একটা কথা বলেছেন, আপনি দেখবেন যে আপনার বাসায় আপনি দেখবেন ফ্রিজে করা হয়, আপনার এই জিনিসগুলো দেখবেন বাসায় একটা ফ্রিজের ডিপ ফ্রিজে রাখা হয়, আর ওইভাবে না আলাদা ডিপ কিনা হয় করা হয়। ফায়ার এক্সটিংগুইশার ঠিক আছে? আপনার ফায়ার এক্সটিংগুইশার জন্য কোনো কিছু আছে এখন? ফায়ার এক্সটিংগুইশার আছে। কি আছে? কয়টা আছে? কি আছে? কোথায় আছে? আপনার রিসেপশনে কই? কোথায় রাখছেন? রুমের সামনে আছে, রুমের